ফাইনালি আমরা এতটুকু জানতে পেরেছি আমাদের তদন্ত সংস্থা যে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবেই। কখনো ইনজেকশন দিয়ে হত্যা করা হতো, তারপরে পেট চিরে ফেলতো, এরপরে সেখানে সিমেন্ট ভরে দিয়ে ব্যাগ ভরে দিয়ে নদীতে ফেলে দেওয়া হতো। যে কখন জোয়ার আসবে, কোন জায়গায় লাশটা ফেললে সাগরে ভেসে যাবে, আবার যাতে উল্টা স্রোতে ভেসে না আসে সেটা ওরা সায়েন্টিফিক ভাটার সময় এমন ভাবে ফেলতো যে এই লাশটা আর উজানে আসবে না। তো মাথায় গুলি করলে মাথায় মগজ এবং রক্ত ছিটে হাত পায়ে এসে লাগতো। তো প্রথম দিকে যেটা করতো যে মাঝখানে একটা বালিশ ধরে তারপরে গুলিটা করতো যাতে রক্তটা বালিশে যায়। তো এরপরে পরবর্তী সময়ে সে এতটা হ্যাবিচুয়েটেড হয়ে যায় সেই খুনি দলটা যে মাথায় গুলি করলে মগজ ছিটে হাতে আসলে গরমটা অনুভূত হলে তখন তার ফিলিং আসতো। এভাবে মানুষ মারতো। এরপর পেট কেটে যেটাকে তারা বলতো গেস্টাপো করা। আমাদের তদন্ত সংস্থা এটা আইডেন্টিফাই করেছেন কিভাবে তাকে অ্যাবডাক্ট করা হয়েছিল, কারা কারা সেই অ্যাবডাকশনের সাথে জড়িত ছিল এবং কারা উঠিয়ে নিয়ে গিয়েছিল, এই তথ্যগুলো আমাদের উদ্ঘাটিত হয়েছে। এবং ফাইনালি আমরা এতটুকু জানতে পেরেছি আমাদের তদন্ত সংস্থা যে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবেই, কিন্তু লাশটা কোথায় ডিসপোজাল করা হয়েছে সেটা এখনও জানা যায়নি। যদিও তদন্ত চলমান থাকবে, কিন্তু মোটা দাগে যে বাহিনীর যে অফিসার এর সাথে যুক্ত ছিল সেগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়ে গেছে। আগামী এক সপ্তাহের মধ্যেই হয়তো আমরা এই প্রতিবেদন কোর্টের কাছে দাখিল করব।